নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আছে মণিপুরের খবরে নজর রাখবো। অশান্ত মণিপুরকে শান্ত করতে এবার কার্যত চিন্তায় রয়েছে কেন্দ্র, এবং বিশেষ করে জানা যাচ্ছে যে মণিপুর নিয়ে এবার জরুরি বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর কিন্তু এমনটাই বলছে, এবং মহারাষ্ট্র নির্বাচনের আগে প্রচার না করে জরুরি তলবে এবার দিল্লিতে ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তা ও গোয়েন্দাদের নিয়ে এই বৈঠক হতে পারে। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো আজকের এই বৈঠক নিয়ে? একদমই। দেখো, মণিপুরের দিকে আমাদের বরাবরই নজর থাকছে যে মণিপুরে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, এবং যে খবর আমরা সকালেই আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম যে মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়িতেও একদল দুষ্কৃতী হামলা চালায়, এবং আমরা গতকালও দেখেছিলাম যে আসাম মণিপুর সীমান্তে 3টি দেহ উদ্ধার হয়েছে। রীতিমতো চাঞ্চল্য। এবং দেখো, 1 থেকে 1.5 বছর যাবৎ সেই মণিপুর কিন্তু এখনো অশান্ত। তাকে শান্ত করতে তৎপর কেন্দ্র। আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও একাধিক বৈঠক এবং কিভাবে জঙ্গি দমন করা যায় তার জন্য কিন্তু যৌথ অভিযানও ইতিমধ্যেই চলছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী। তবে এই মুহূর্তে আমি সূত্র মারফত যে খবর পাচ্ছি, আবারও বলছি সূত্র মারফত, এখনো কিন্তু মণিপুর পুলিশ এবং কোন গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা সূত্র মারফত জানতে পেরেছি স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ এবার কিন্তু মণিপুর নিয়ে বৈঠক করতে চলেছে, এবং সেই বৈঠক হতে চলেছে আগামী দিনে মণিপুরে শান্তি ফিরে আনার জন্য বৈঠক। আমি আবারও বিষয়টা পরিষ্কার করছি, কোনোভাবে অফিসিয়ালি বিজ্ঞপ্তি বা কোনো ধরনের ছবি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। শুধুমাত্র অসমর্থিত সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এখন বৈঠক, এবং সেই বৈঠকে মণিপুরকে কিভাবে শান্ত করা যায় তার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় সরকার নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যগুলিতে জঙ্গি দমনে কিন্তু তারা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং রাজ্যের কথাও যদি বলতে হয়, রাজ্যেও কিন্তু জঙ্গি দমনের অন্যতম ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় সরকার। তাই সেক্ষেত্রে মণিপুরে যেহেতু অশান্তি, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, অগ্নিগর্ভ পরিস্থিতি, এই বিষয়গুলিকে কেন্দ্র করে যখন বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে, বিশেষ করে বিরোধীরা একাধিক বিষয়ে কেন্দ্রকে নিশানা করছে যে মণিপুর কেন অশান্ত, এখনো কেন শান্ত হয়নি, এই বিষয়গুলি যখন একদিকে অভিযোগ আকারে উঠে আসছে, অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কিন্তু রীতিমতো অভিযান চালাচ্ছেন। তিনি তো রীতিমতো এই বিষয়গুলি জানার চেষ্টা করছে, এবং কিভাবে মণিপুরকে শান্ত করা যায় তার প্রচেষ্টা চলছে বলেই কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস সূত্রে জানতে পেরেছি। দেখো, সামনেই কিন্তু রয়েছে মহারাষ্ট্র নির্বাচন, আর মহারাষ্ট্রের নির্বাচনের প্রচার একেবারে তোড়জোড় চলছে, কারণ শেষ সময়ের প্রচার। আর শেষ সময়ে প্রচারে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু অন্যদিকে ভারতেরই আরো একটি রাজ্য যেখানে রীতিমতো অশান্তি, তাই সেই বিষয়গুলিকে কেন্দ্র করে, যেহেতু কোনো রাজ্যে যদি অশান্তি সৃষ্টি হয় বা কোনো রাজ্যে যদি কোনো ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি হয়, তবে সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়টা দেখে থাকে। তাই একদিকে মহারাষ্ট্রের নির্বাচনের ভোট কৌশল তৈরি করা, বৈঠক করা, নির্বাচনে অংশগ্রহণ করা, অন্যদিকে কিন্তু মণিপুর নিয়ে বারবার চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের। তাই সূত্রের খবর যে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তা এবং গোয়েন্দাদের নিয়ে একটি বৈঠক হবে, আর সেই বৈঠকেই মণিপুরকে কিভাবে খুব দ্রুত শান্ত করা যায়, অন্যদিকে কুকি জঙ্গি গোষ্ঠীকে কিভাবে দমন করা যায়, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে বলেই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। শতাব্দী। ধন্যবাদ অঙ্কিতা। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং সম্প্রতি আমরা দেখেছিলাম যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মণিপুর কেন্দ্র এবং সে রাজ্যের সরকার, এবং পাশাপাশি দুই গোষ্ঠীর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু তার পরও হিংসার আগুন কার্যত থামতে নারাজ, এবং সেই নিয়ে কার্যত চাপ বাড়ছে কেন্দ্রের উপর, এবং ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই নিয়ে ভাবনা চিন্তা করছে এবং বৈঠকে বসতে চলেছে। তবে দেখা যাক কতদিনে অশান্ত মণিপুর এবার শান্ত হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।